ঘুরতে থাকে, ঠিক না? হ্যাঁ, এটাই মানুষের স্বভাব, ঠিক না? না স্বভাব না? আপনাদের মনে হয় স্বভাব না? হ্যাঁ, সবার স্বভাব, ঠিক না? কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা। মানুষ শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ, কদমে কদমে মোহতাজ, মুহূর্তে মুহূর্তে মোহতাজ, কদমে কদমে মোহতাজ, মুহূর্তে মুহূর্তে মোহতাজ, সব সময় মোহতাজ, ঠিক না? সজাগ আছে তো মোহতাজ, ঘুমানো আছে তো মোহতাজ, চলমান আছে তো মোহতাজ, বসা আছে তো মোহতাজ। কি বলেন? হ্যাঁ, কিন্তু বলেন মানুষ আল্লাহর পিছ পিছ ঘুরে কতটুকু? সারাদিন আল্লাহ আল্লাহ করে কতটুকু? একটু নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, তাহলে আমার কথাগুলো বোঝা সহজ হবে, নাইলে কঠিন হয়ে যাবে। আর হয়তো হইতে পারে এখন বুঝলে কাজে দিবে। হ্যাঁ, এখন যদি বুঝলাম আর অনুতপ্ত হইলাম, মনের থেকে যদি তওবা বাহির হইল, তাহলে পিছনের গুনাহ মাফ। সাথে সাথে যদি চোখের পানিও ঝরলো তো জাহান্নাম হারাম, ওই চক্ষু জাহান্নামে যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কোনো দিন চোখ দিয়া পানি বাহির করছে। পরিমাণ কতটুকু? মাছির মাথা পরিমাণ যদি হয়, তাহলে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। মানুষের স্বভাব এটা। যার কাছে মানুষ ঠেকা যায়, যা মার কাছে মানুষ ঠেকা দায়বদ্ধ, অথবা যার কাছে যত বেশি প্রয়োজন রাখে, মানুষের স্বভাব তার পিছে পিছে তত বেশি ঘোরে, তার পায়ে তত বেশি তেল মাখে, তাকে তত বেশি তেল ঢালতে থাকে। কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা। আমরা সবচেয়ে বেশি আল্লাহর মোহতাজ। অস্তিত্বের ব্যাপারেও ছিলাম, আর বর্তমানে টিকা থাকার ব্যাপারও আছি। নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হইতো না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। হায়াত মৌত কার কাছে? সুস্থতা অসুস্থতা কার কাছে? ধনী গরিব হওয়া কার কাছে? সবকিছুই তো আল্লাহর কাছে। কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি আল্লাহর কাছে শ্বাসে শ্বাসে মোহতাজ, মুখাপেক্ষী, দায়বদ্ধ। এই মজমার একজন বলুক যে আমি ডেলি 1000 বার আল্লাহ বলি। রাগ হয়েন না, নিজেকে প্রশ্ন করেন। একজন বলুক এই মজমার যে আমি ডেলি 1000 বার আল্লাহ 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 বলি। আচ্ছা, 1000-কে অর্ধেক করলাম, 500 বার বলি। কিন্তু আমরা তো আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর মোহতাজ। চালাইলে চলতে পারবো, নাইলে চলতে পারবো না। সমস্ত মেশিন ফেল হয়ে যাবে, সমস্ত মেশিন ফেল হয়ে যাবে, চালাইতে পারবে না মেশিন দিয়া। আর আল্লাহ যদি চালায়, তাহলে এমন রুগীও সিলেটে পাওয়া যাবে, ডাক্তার সময় সবকিছু নির্ধারিত করে ফেরত দিছে, হয়তো মাস বাঁচবে, নাইলে 2 দিন 3 দিন বাঁচবে। ওই রুগী এখনো সিলেটে বাজার করে। আর যে ডাক্তার বইলা দিছিল, ওনার হাড্ডি মাংস সব মাটির সাথে বহুত আগে মিশে গেছে। পাওয়া যাবে না এরকম প্রমাণ? না যাবে না? বারবার ঘুরাইতেছি বুঝানোর জন্য।
সামনের কথাগুলো যেন বুঝে আসে। আল্লাহ যে আজকে আমাদের উপরে নারাজ, শুধু শুধু নারাজ না, আপনার আমার উপরে যে আল্লাহ নারাজ, অনার্থক নারাজ না। নারাজ যদি না হইতো তাহলে তো আমাদের অবস্থা এরকম হইতো না। যাদের সাথে সব অঙ্গীকার, মুসলমানের সাথে, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর সমস্ত অঙ্গীকার এই উম্মতের সাথে। অন্য উম্মতের সাথে তো অঙ্গীকার তেমন পাওয়াই যায় না, সমস্ত অঙ্গীকার আমাদের সাথে। কিন্তু সব অঙ্গীকার কোরআন হাদিসে থাকা সত্ত্বেও আমরা যেদিকে তাকাই ওদিকেই দেখি শুধু হাহাকার আর হাহাকার। কি হাহাকার না? ভুল বলতেছি? হাহাকার। যেদিকে তাকান ওদিকেই হাহাকার, ওদিকেই চিৎকার, ওদিকেই আর্তনাদ, ওদিকেই পেরেশানি, ওদিকেই দুঃখ, ওইদিকেই কষ্ট। সব যেন আমাদেরকে চাইপা ধরছে। বোঝা গেল মালিক নারাজ। মালিক রবে না কেন? প্রমাণ তো একটু আগে দিলাম যে যুবক যৌবনের মতো রত্ন পায়া ডেলি 100 বার আল্লাহ বলে না। পুরুষ পুরুষত্বের মতো রত্ন পায়া ডেলি 500 বার আল্লাহ বলে না। নারী নারীত্বের মতো মহামূল্য জিনিস, মূল্যবান জিনিস পায়া 500 বার আল্লাহ বলে না। সবার চোখের সামনে ডেলি এই হাসপাতালে যতটা বাচ্চা ডেলি জন্ম নেয় সবাই সচক্ষে দেখতেছে ও জিরো আসছে। জিরো, জিরোর একটা মান আছে, কিন্তু এই বাচ্চাটা যখন জমিনে পা দিল ওর কাছে জিরোও ছিল না। ঠিক না? কি কি বলেন? হ্যাঁ, কে দিছে? হ্যাঁ, কে দিছে? দিতে 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 কাউকে ডাক্তার বানায় দিছে, কাউকে ইঞ্জিনিয়ার বানায় দিছে, কাউকে ডক্টরেট বানায় দিছে, কাউকে উচ্চ থেকে উচ্চ শিক্ষিত বানায় দিছে। কিন্তু উচিত তো ছিল সবকিছু পাওয়ার পরে যে আল্লাহ আমাকে দিল, আমি জিরো হইলাম এখন হিরো। আল্লাহ আমার ভিতরে সব কিছু বিকাশ ঘটাইছে। সারাদিন আল্লাহ আল্লাহ করা উচিত ছিল। কিন্তু বলেন আমাদের সমাজের কোন শ্রেণীর মানুষ ডেলি 1000 বার আল্লাহ বলে? টোকাইলে খুব কম পাওয়া যাবে। 500,000 বার আল্লাহ বলে কমায় টোকাইলে খুব কম পাওয়া যাবে। তাহলে আমার কথা সত্য, যদিও মানুষের স্বভাব যার কাছে যত বেশি প্রয়োজন। ঠিক না? হ্যাঁ, আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। এই হাসপাতালে খুঁজলে পাওয়া যাবে ডেলি 2-4-10 জন ডাক্তারের পায়ে ধরা চোখের পানিটা জড়াইতে থাকে। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি দেখেন, একটু চেষ্টা করেন বাঁচেন কিনা। কিন্তু ডাক্তারের হাতে বাঁচানো? রব্বে কাবার কসম, এই চোখের পানিটা যদি ও আল্লাহর কাছে জড়াইতো হইতেও তো পারতো।